বাবাজি আপনার রূহটা নেওয়ার জন্য আল্লাহ পাক হুকুম দিয়েছে। আদম আলাইহিস সালাম বলে একটু সময় দাও আমারে, আমার ছেলেদেরকে ডাক দে, বলে ছেলেরা রে তোমরা কে কোথায় আছো? আমি তোমার বাবা আদম, আমার পরাণে ফল খাইতে চাই, জান্নাতি ফল খেতে চাই, কারণ আমি মারা যাব, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার মন চায় ওই জান্নাতের মধ্যে নেওয়া খেয়েছিলাম, জান্নাতের মধ্যে অনেক ফল খেয়েছিলাম, আমার মন চায় একটু ফল খাইতে। আদমের সন্তানেরা ফলের সন্ধানে বাইর হয়ে গেলেন। শীশ আলাইহিস সালাম এসে ডাকতে বলে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, আপনি পৃথিবীর মধ্যে প্রথম মানুষ, নবী হিসেবেও প্রথম, তবে আদম নবীর আগেও কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন মুসলমান কিন্তু শরীয়তে আদম আলাইহিস সালামকে আগে পাঠাইছে দুনিয়ার মধ্যে। শীশ আলাইহিস সালাম ডাকতে বলে আব্বা জান আপনিও নবী, আপনি আল্লাহর পয়গম্বর আর প্রথম নবী, প্রথম মানব যেহেতু দুনিয়ার মধ্যে, আপনি আল্লাহর কাছে চাইতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি না, আপনি চান। আদম আলাইহিস সালাম বলে আমি ভুল করেছিলাম, ওই জান্নাতের মধ্যে অনেক আরামে এসেছিলাম, একটা ভুল করার কারণে আমি আদম বিতাড়িত হয়েছি, কোন মুখ নিয়ে আমি আল্লাহর কাছে চাইব জান্নাতি ফল? তুমি চাও বাবা শীষ, তুমি চাও। শীষ আলাইহিস সালামকে বললেন বাবা শীষ রে, যতগুলো সন্তান আমার আল্লাহ দিয়েছে তার মধ্যে একমাত্র নবুয়তি আমি তোমারে দান করেছি, সুতরাং তুমি আমার আল্লাহর কাছে অনেক প্রিয়, তুমি চাইলে আমার আল্লাহ দিবে। শীষ আলাইহিস সালাম চাইলেন আমার আল্লাহ, আমার আব্বা জান আল্লাহ শুনে নেন, যেহেতু একটা সন্তানের কাছে বাবার হলো 14টা হক, এই 14টা হকের মধ্যে 7টা হলো জীবিত থাকতে, 7টা হলো মৃত্যুর পরে, সুতরাং বাবাকে খুশি রাখার জন্য, বাবার ওই মনের চাহিদা মেটানোর জন্য আদম আলাইহিস সালামের সন্তান শীষ আলাইহিস সালাম দুটি হাত উঠায় দিলেন আল্লাহর দরবারে, আমার আল্লাহ তুমি আমার বাবাকে তুমি জান্নাত থেকে ফল পাঠায়া দাও। আল্লাহ বলে এই আমার শীষ আজকে হাত উঠাইছে আমার দরবারে, আমার আদম আজকে ফল খাবে, যাও জান্নাতের মধ্যে জিবরিল আমিন যাও ফল নিয়ে যাও, ওই নেও ফল নিয়ে যাও, অন্যান্য ফলগুলো ঝাঁকা ভরে বেশি করে আমার আদমের কাছে নিয়ে যাও, আমার আদম অনেকদিন জান্নাতি ফল খায় না, আমার আদমরে আমি জান্নাতি ফল খাওয়াবো, জোরে জোরে বলো মারহাবা। ফল নিয়ে জিবরিল আমিন যখন ফেরেশতারা নিয়ে রওনা হয়ে গেলেন, আমার আল্লাহ ডাকতে বলে ফেরেশতারা দাঁড়াও, এ জিবরিল দাঁড়াও, কারণ পৃথিবীর মধ্যে আমার আদমের যত সন্তান হয়েছে প্রত্যেকে জোড়ায় জোড়ায় একটা ছেলে একটা মেয়ে, আমার শীষের সঙ্গে কোনো জোড়া দিই নাই, সুতরাং আমার শীষ অবিবাহিত আছে, যেহেতু নবুয়ত পেয়ে গেছে, জান্নাত থেকে একটা সুন্দরী হুর নিয়ে যাও, কারণ দুনিয়ার কোনো মেয়ে শীষ আলাইহিস সালাম বিয়ে করবে না, দুনিয়ার মধ্যে আমি বরাদ্দ করি নাই শীষের জন্য, এই জান্নাত থেকে একটা হুর নিয়ে যাও, এই হুরের সঙ্গে শীষ আলাইহিস সালামের বিবাহ পড়ায় দিবা, কারণ আদম আলাইহিস সালামের দায়িত্ব একেতে শেষ হয়ে যাবে, কারণ আদম আলাইহিস সালাম মুসলমান শোনো, আদম আলাইহিস সালাম ছিল নবী, উনি মৃত্যুর আগে ওনার একমাত্র অবিবাহিত সন্তান, ওকে যদি বিয়া করায় দাও আদম আলাইহিস সালাম তার দায় মুক্ত হয়ে যাবে, চলে যাও তাড়াতাড়ি চলে যাও। এর জিবরিল আমিন যখন ফল নিয়ে চলে আসলেন, সঙ্গে করে জান্নাত থেকে এক সুন্দরী হুর নিয়ে চলে আসলেন, জোরে জোরে বলো মারহাবা। সুন্দরী এক হুর নিয়ে চলে আসলেন, বাবা শোনো, এবার যখন হুর নিয়ে আসলেন ছাকা ধরে যখন ফল দিলেন, আদম আলাইহিস সালাম ফল পেয়ে অত্যন্ত খুশি, আল্লাহ তাআলা জান্নাত থেকে ফল পাঠাইছে, এই নেন আপনি খান। এবার যখন ফলের জায়গা রাখলেন, দেখে হুরের পাখার, মুসলমান শুনে নাও, ওই জিবরিল আমিনের পাখার পাশে, জিবরিল আমিনের আপনার একটু দাঁড়ায় পাশেই দেখে একটা মেয়ের ছবি। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম জিগায়, ও জিবরিল ওই মেয়েটা কে রে? ওকে তো আমি দুনিয়ার মধ্যে দেখি নাই, এই মেয়েটাকে আমার চিনা চিনা লাগে, মনে হয় আমার চিনা চিনা লাগে। কয় হুজুর এটা দুনিয়ার কোনো মানুষ না, আপনি ঠিকই ধরেছেন, দুনিয়ার কোনো মেয়ে নয়, আমার আল্লাহ তাআলা আপনার শীষের জন্য জান্নাত থেকে একটা হুর পাঠাইছে, এই হুরের লগে শীষ আলাইহিস সালামের বিবাহ পড়ায়া দিতে বলেছে, জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম বিয়ের আয়োজন করে দিলেন, বিবাহ হলো, যত মেহমান ছিল সবাই রে খাওয়াইলেন, ওই জান্নাতি ফল দিয়ে মেহমানদারি করলেন, জান্নাতি ফল খাওয়াইলেন যত যাত্রীর লোক এসেছিলেন। মুসলমান শোনো, আদম আলাইহিস সালামের ছেলে শীষ আলাইহিস সালামের সঙ্গে দুনিয়ার মধ্যে হুরের বিয়া হয়ে গেল। আমার বাবার আদম আলাইহিস সালামকে নেওয়ার জন্য আজরাইল পাঠিয়ে দিলেন মালাকুল মউতকে। আদম কয়, ও মালাকুল মউত একটু ধৈর্য ধরো, আমার সন্তানদের সামনে যখন আমার জানটা নিবা, হয়তো আমার চোখ দুটো বড় হয়ে যাবে, না হয় আমার মুখটা বড় হয়ে যাবে, নাই জিহ্বা বাইর হয়ে যাবে, কারণ এই মালাকুল মউত আদম তো জানে মৃত্যু জানতো না। আদম ডাকতে বলে মালাকুল মউত রে, আমার কলিজার টুকু সন্তানদের একটু দূরে যা, তাদের
তাদেরকে ঘর থেকে বাইর করে দিলেন। ও মুসলমান শুনে নাও, একটু পরে আদম আলাইহিস সালামের রূহটা বাইর হয়ে গেলেন। এই দুনিয়া থেকে আদম আলাইহিস সালাম চিরবিদায় হয়ে গেল। মুসলমান শুনে নাও, আদম আলাইহিস সালামের লাশখানা পড়ে থাকলো। ছেলেরা কান্নাকাটি জুড়ে দিল, কিন্তু কি করবে, কেমনে দাফন করাইবে, কেমনে কাফন পরাইবে, কেমনে জানাজা পড়বে, কিচ্ছু জানা নাই। কারণ প্রথম মৃত্যুবরণ করলো আদম আলাইহিস সালাম। এই মানব জাতির প্রথম মৃত্যুবরণ করলো আদম আলাইহিস সালাম। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, ভাইজান আদমের ছেলে তো আগে মারা গেছে। হ্যাঁ গেছে। ওই হাবিল কাবিলের ঝগড়া আপনারা সবাই জানেন। ওই দৃশ্য তো আর আদমের ছেলেরা জানে না। কেমনে মাটি দিয়েছিল, কেমনে তার দাপন করেছিল, কেমনে তার কবর খুঁড়েছিল, কেউ তো জানে না। কিন্তু আদমের বংশের মধ্যে প্রথম মৃত্যুবরণ করলেন আদম আলাইহিস সালাম। আল্লাহ কয়, জিবরিল আমিন ধরে যাও জান্নাতের মধ্যে, জান্নাতি পানি নিয়ে আসো, জান্নাত থেকে কাপড় নিয়ে আসো, জান্নাত থেকে সুরমা নিয়ে আসো, জান্নাত থেকে তুমি নিয়ে আসো আতর গোলাপ নিয়ে আসো, আর তোমরা গোসল করাইবা, জানাজার নামাজ পড়বে। শীশ আলাইহিস সালাম যেহেতু দুনিয়ার মধ্যে পাঠাইলাম প্রথম মানুষ হিসেবে, ওই মানুষটার জানাজা পড়বে নিজের গৌরবজ্জল সন্তান। ও মুসলমান শুনে নাও, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার দাদু ভাইয়েরা শুনে নাও, শুনে নাও। সুতরাং 1000 বছর জীবিত থাকা পরও মারা গেছে। সুতরাং আমি আপনিও মারা যাব, দুনিয়ার মধ্যে থাকবো না, থাকার জায়গা না। এই দুনিয়ায় থাকার জায়গা নয়, থাকার জায়গা নয়। এই জন্য পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা, 3 জনের নাম বলেছি, এখন একজন বাদ আছে, তবে আমার মনে আছে রে মুসলমান। একজনের নাম হলো বাদশাহ বলতেছিলাম বাদশাহ জুলকারনাইন মুসলমান, আর একজন হলো বাদশাহ সুলাইমান, আর কাফেরদের মধ্যে বাদশাহ নমরুদ, আর একজনের নাম হলো বুখতানসর। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক তাদের প্রতাপশালী বাদশা করলো, রাজত্বই দান করেছিল। তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কেউ বেঁচে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? আল্লাহ বলে, আল্লাহ আমি আল্লাহ এই জমিনটাকে রাখবো না, এই জমিনটাকে আমি পুরা তামা বানায় দিব। আজকে পরের জমিন ফাঁকি দাও, কত এতিমের সম্পদ তোমরা ফাঁকি দাও। ঘুষ খাইয়া, সুদ খাইয়া 10 বিঘে 50 বিঘে জমি করলা। শুনে নাও, এই জমিনের মধ্যে যত মাটি আছে আল্লাহ কয় সব পুরা তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলে, ফেরেশতা চলে যাও, ওই 3 ব্যক্তির কাছে যাও। যে ব্যক্তিটা যার মাথায় একটা বড় কষ্টের মধ্যে আছে, সে লজ্জা পায় মানুষের মধ্যে বাইর হতে, সে বড় লজ্জা পায়, তার মাথায় চুল নাই। আমি আল্লাহ দয়া করব, যাও আমি দোয়া করি, তুমি যাও আমার কাছে দয়া ভিক্ষা চাইতে বলো, আমি আল্লাহ দয়া করে মাথার চুল গজানোর ব্যবস্থা করে দিব। জোরে জোরে বলেন মারহাবা। চলে যাবা কোথায়? ডবল ব্যক্তির কাছে, যিনি পাকুড়া গায়ের মধ্যে, উনি লজ্জায় সমাজের মধ্যে মুখ দেখাইতে কষ্ট পায়, মনে বড় কষ্ট ইবাদত করে, কিন্তু মনের ভিতরে একটা কষ্ট, আল্লাহ আমি ধবল রোগী, আল্লাহ তুমি আমার এটা সেরে যাও। যাও ওর কাছে যাও, ও যদি চায় আমি আল্লাহ দয়া করি এটাও সেরে দিব, আর কি চায় সেটাও দেখে আসবা। চলে যাও কানার কাছে, চলে যাও। যে ব্যক্তির চোখ নাই, ওই ব্যক্তি বড় অসহায়, দুনিয়ার আলো বাতাস দেখতে পারে না, ওর কাছেও চলে যাবা। ওর কাছে আজকে আমি আল্লাহ পাক 3টা ব্যক্তির রহমত দিয়া ভরপুর করে দিব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ফেরেশতা জিবরিল আমিন চলে আসে। ফেরেশতা সালাম দিয়েছে, প্রথম ব্যক্তি ডবল ব্যক্তিকে, আসসালামু আলাইকুম ভাই। মানুষের শুরু, ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার কি মনে কোনো কষ্ট আসেনি? কয় কষ্ট একটা, আল্লাহর ইবাদত করি, বন্দেগি করি, কত না চোখের পানি ছেড়ে কান্দি, বড় কষ্ট আমার মনের ভিতরে। আমার আল্লাহ তাআলা যদি আমার এই ধবল রোগটা সেরে দিত, আমার এই যদি গায়ের রোগটা সেরে দিত, এই সাদা চামড়া ধলা ধলা চামড়া, এই চামড়াটা যদি এক করে দিত, তাহলে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতাম। ফেরেশতা জিবরিল দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ এই লোকটা তো মনে মনে চাইছে, এই কথা শুধু আমার কাছেও দাবি করছে, রোগটা যদি সেরে যায় সবচেয়ে বেশি খুশি হবে। আল্লাহ কয় দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ওনার মাথার ভিতরে হাত বোলায় দিছে ফেরেশতা, সঙ্গে সঙ্গে ওনার রোগটা ভালো হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রোগ ভালো হয়ে গেছে।
রোগটা ভালো হওয়ার পর বলতেছে, ভাই তুমি কি চাও? বলে আমি আর কি চাবো, আমার একটা লোভ আছে, যেহেতু গরিব মানুষ, আমি আপনি যদি একটা উট দিতেন। ফেরেশতা জিবরাইল একটা মুসলমান একটা উটনি দিলেন, গর্ভবতী উটনি দিলেন। কয় উটটা নাও, উটনি নাও। উট বলে যেটা পুরুষ, আর যেটা মহিলা তাদেরকে বলে উটনি বলে। এই একটা উটনি এনে দিলেন, নাও, এটা দিয়া তুমি কি করো, তুমি এটা দিয়ে ফলাবা, আর এটা তোমাকে দিয়ে দিলাম, এটা নাও। দিয়ে চলে গেলেন টাকলার কাছে। যে ব্যক্তি টাক, যার মাথায় টাক চুল নাই, সালাম দিলেন। বলে ভাই তোমার মনে কি কোনো চা আসেনি, কোনো আশা আসেনি মনে? বলে চা একটা ছিল, সারা জীবন আমার মৌলার গোলামি করলাম, আমার মাথায় বড় টাক, বড় লজ্জা লাগে মানুষের ভিতরে যেতে। যদি আল্লাহ তাআলা আমার টাকটা যদি সেরে দিত, আমার অসুখটা যদি সেরে দিত, সবচেয়ে বেশি খুশি হতাম। ফেরেশতা জিবরিল মাথার মধ্যে হাত বোলায় দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার মাথার মধ্যে চুল গজায়া দিলেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মাথায় যখন চুল হয়ে গেলেন, অত্যন্ত খুশি হলেন। বলে তুমি কিছু চাওনি? বলে আমার আশা আছে, আমি গরু ভালোবাসি, যদি একটা গরু পাইতাম। আমার আল্লাহ কয় ফেরেশতার ওরা একটা গরু দিয়ে দাও, গাবি দিয়ে দাও। একটা গবিন একটা গাবি দিয়ে দিলেন। অমুসলমান চলে গেলেন কোথায়? ছোট্ট করে কথাটা বলে আমি আলোচনা শুরু করব। চলে গেলেন কোথায়? অন্ধের কাছে। অন্ধরে বললেন, অন্ধ তোমার মনের কোনো চা আসেনি, কোনো আশা আসেনি? বলে কে গো তুমি? সবচেয়ে বড় চা, আল্লাহ যদি আমার চক্ষু দুটো ভালো করে দিত, ওই আল্লাহর দরবারে সারা জীবন প্রশংসা করতাম, আমার আল্লাহ শুকরিয়া আদায় করতাম যদি চক্ষু দুটো ভালো হয়ে যেত। জিবরিল ফেরেশতা জিবরিল আমিন যখন হাতটা দিছেন, সঙ্গে সঙ্গে চোখ দুটি ভালো হয়ে গেছে। বলে ভালো হওয়ার পর শুকরিয়া আদায় করে, আপনার কোনো আশা আসেনি? আশা একটা আছে, আমি বকরি ভালোবাসি, আমার মাওলা যদি কিছু বকরি দিত তাহলে কতই না ভালো হতো। ফেরেশতা জিবরিল আমিন ওনাকে একটা বকরি দিলেন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার মুসলমান বাবারা গভীর মনোযোগ। কয়েক মাস পরে অনেক বৃদ্ধি হলো, বকরি বাড়লো, উট বাড়লো, গরু বাড়লো। আমার আল্লাহ কয় ফেরেশতারা যাও একটু পরীক্ষা নাও। পরীক্ষা নিতে আসলেন। প্রথম ব্যক্তির কাছে ফেরেশতা জিবরিল আসলেন, সালাম বিনিময় করে বলে, ভাই আমি গরিব মানুষ, পথিক মানুষ, তুমি তো আগে ছিলে ধবল রোগী ছিলে, আল্লাহ তোমারে দয়া করেছে, তোমার অনেকগুলো উট আছে, আমাকে একটা উট দাও, আমি পথিক মানুষ, খরচ করে আমি পথ হারিয়ে ফেলেছি, একটু যাব। কয় তোমার কে বলছে আমি ধবল রোগী ছিলাম? আমার কোনো রোগ টোক ছিল না, আর এগুলো আমার ওই না বাপদাদার সম্পদ, এইগুলো যা উট দেখছো সবগুলো আমার ওই বাপদাদার থেকে পেয়েছি, এটা কেউ দান করে নাই। অস্বীকার করলেন, দিলেন তো দিলেনই না, আর অস্বীকার করলেন। উনি বললেন, ভাই আল্লাহ তাআলা আপনাকে দয়া করেছে, আপনাকে এত বড় রোগ থেকে আল্লাহ শেফা করেছে, উট নিও আল্লাহ দান করেছিল, আপনি অস্বীকার করেন। কয় হ্যাঁ, এটা তুমি মিথ্যা বলেছো, আমারে কেউ কিছু দেন নাই, এটা আমার বাপ দাদা থেকে পেয়েছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। মানুষ অকৃতজ্ঞতা কেমনে করে একটু বুঝালাম। এমনি আর ঘটনাটা হাদিস করে আসে নাই, এমনি আর ঘটনাটা বর্তমান কবিরা বলে নাই, কিন্তু এগুলো তো উঠে যায়, সিলেবাস থেকে উঠে গেছে। এখন শুধু সিলেবাসের মধ্যে আসতেছে শরীফ থেকে শরীফা কেমনে হয়, এইগুলো নিয়ে মানুষ ব্যস্ত আছে। জোরে বলেন ঠিক কিনা? মানুষ কি কেমনে পশু বানানো যায়? আগে বানর ছিল, এখন মানুষ হচ্ছে। কত নিম্ন কাতারে মানুষের বেরেন্ডা ওয়াশ করা হয়। মানুষকে, সরল প্রাণ মানুষদেরকে আজকে পৃথিবীর মধ্যে নোংরা বানানোর পায় তারা চলতেছে। কারণ শিক্ষানীতির অবস্থা এত ভয়ঙ্কর অবস্থানে দাঁড়াইছে, যেখানে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শোনে নাও, কথা বলতে গেলে অনেক সময় অনেক কথা বলা লাগে। শুরু থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছে। এই জন্য হয়তো অনেকের গায়ে লাগবে, দেশটা যেহেতু আপনার, দেশটা যেহেতু আমার, বাবা আমাকেও লাগবে, আপনাকেও লাগবে। মনে করছেন অমুকের ছেলে নষ্ট হয়ে যায়, কিচ্ছু যায় আসে না, ওই ছেলে তো আমার, ওই ছেলেটা আমার বাংলাদেশের নাগরিক, সুতরাং ওর গায়ে কাদা লাগলে আমার গায়ে লাগবে, ও কষ্ট পাইলে আমার লাগবে, এই চিন্তা যাদের ভিতরে নাই, আমি মনে করি ইরাই হলো দেশ বিদ্রোহী। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কিছুদিন পরে চলে আসেন, অস্বীকার করলেন, মনে আসেনি? এবার চলে গেলেন টাকার কাছে, যার টাক ছিল,
ফেরেশতা জিবরিল আমিন এসে বলে, ভাই আপনার তো অনেক গরু, মাঠ ভরা গরু, অনেক গরু, আল্লাহ আপনাকে অনেক দিছে, আপনি ছিলেন টাক, আপনার মাথায় চুল ছিল না, আল্লাহ আপনাকে চুল দিছে, একটা গাভী দান করেছিল আমার আল্লাহ, তার থেকে অনেক গাভী হয়েছে, আপনি আমাকে একটা গাভী দেন, আমার গরিব মানুষ, আমার প্রয়োজন। বললেন না, আমারে কেউ দান করে না, আমি জীবনেও টাকলা ছিলাম না, আমার চুল ছোট্টবেলা থেকে। সুতরাং অস্বীকার করে মানুষ, কারণ অতীত যারা ভুলে যায় এদের মতো নাফরমান মানুষ নাই। বর্তমান পায়া বর্তমান, আরে অতীতকে যারা অস্বীকার করে এদের মতো অপদার্থ মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। আমি কি ছিলাম, কি হয়েছি আর কি হবে, এই চিন্তা যাদের মধ্যে নাই, এই সমস্ত মুনাফিক দ্বারা ইসলামের কোনোদিন উপকারে আসতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার চলে গেলেন কোথায়? কানার কাছে। কানাকে সালাম দিয়ে বলে, ভাই আপনার তো দুটি চোখ কানা ছিল। বলে, হ্যাঁ, আল্লাহ তাআলা আমার চোখ দুটি একজন দরবেশের খাতির আল্লাহ ভালো করে দিছে। শুধু ভালো করে না, আমাকে একটা বকরি দিয়েছিল, তার থেকে আজকে ছাগলের পাল, অনেক পাল হয়েছে। আমার একটা দেওয়া কয়, একটা নয়, দুটি নয়, আপনার যতগুলো লাগে, যে আল্লাহ আমারে দান করেছে, এটা আল্লাহ আমারে দান করেছে, আল্লাহ আমারে দিয়েছিল। আমি চক্ষু ছিল না, চক্ষু দুটি আল্লাহ আমারে দান করেছে, সুতরাং যতগুলো লাগে ততগুলো নিয়ে যাও। ফেরেশতা কয়, ভাই আমি কোনো মানুষ নয়, কোনো গরিব নয়, আমি সেই ফেরেশতা যে ফেরেশতা আপনাদের জন্য দোয়া করেছিলাম, আল্লাহ পাঠাইলো পরীক্ষা করতে। আজকে আমি ওই দুজনের কাছে গেলাম, আপনার ওই দুই বন্ধুর কাছে গেলাম, তারা আমার অস্বীকার করেছে, আল্লাহর নিয়ামত অস্বীকার করেছে। এখন বান্দা শুনে নাও, আপনি স্বীকার করেছেন, আপনার বকরি দেওয়া লাগবে না, আল্লাহ আপনার উপর রহমত দান করুক। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ। এই জন্য আজকে কবর গোরস্থানের স্মরণের মাহফিল। পৃথিবীর মধ্যে তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটা নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। দাদু ভাইয়েরা, মরণের কথা বলতে গেলে চোখ দিয়ে পানি এসে যায়। আল্লাহ, কোন দিন যেন আজরাইল চলে আসবে, কোন দিন যেন ধরা পড়ে যায়, কোন গোরস্থানে শুয়াইবে, কোন দোকানের কাপড় প্রস্তুতি আছে, কোন জারের বাঁশ কাটবে, কে আমারে দাফন করবে, কে আমারে দাফন করবে, কাফন করবে। এই মুসলমান, গভীর মনোযোগ। মানুষের মৃত্যু হয় 2টা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। মুসলমান, দিলের কান্ডা লাগায় শোনো, পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। এই পৃথিবীর মধ্যে সন্তানের লাশ বহনকারী ব্যক্তি জানে গো, ওই সন্তানের লাশটা কত ভারী। যারা তার বাবার লাশটা কবরে শোয়া, বন্ধন অনেকে মারা গেছে, যারা বাবা মার লাশটা বিদায় করে দিছে সেই জানে বাবা মার লাশ কত ভারী। যারা আদরের সন্তান হারাইছে সেই জানে আদরের সন্তানের লাশটা কত ভারী। রে মুসলমান, আল্লাহ, ও আমার আল্লাহ, এই মানুষের মৃত্যু হয় 2টা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি না, রাত শুরু করেছি, মৃত্যুবরণ করি না, এখনো পর্যন্ত জিন্দা আছি। আল্লাহ, ওই মরণের আগে আমাদের ইমানকে তুমি সালিম করে দিও, ইমানকে মজবুত বানায়া দিও, আর মরণ কালে মধুর কালেমা আমাদের জবানে বাইর করে দিও, লা ইলাহা। কত সাদের জীবন করলা, আজরাইল আইলো গো, যেদিন আযাবে পালানোর কোনো জায়গা পাবি না। আজরাইল যেদিন আপনার আমার সামনে হাজির হয়ে যাবে,
সেদিন পালানোর কোনো পথ পাওয়া যাবে না, রাস্তা খুঁজে পাওয়া যাবে না, আজরাইল নিয়ে যাবে। মুসলমান শুনে নাও, এই জীবনের ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। যেমন রূহবিহীন বডির কোনো মূল্য নাই, এই বডিটার যদি মূল্য দিতে হয় আপনাকে এক নম্বর লাগবে রূহ কানা। এই রূহবিহীন বডির কোনো দাম নাই রে মুসলমান শুনে নাও। আজকে কিছু কথা আমি বইলা যাই রে, আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত পয়গম্বর যত উম্মত দুনিয়ার মধ্যে আগমন করলো, সকলেরই মরণের পেয়ালা পান করা লাগছে। জোরে বলেন ঠিক কিনা? ফিরাউন, নমরুদ, কারুন যারা পৃথিবীর মধ্যে খোদাই দাবি করেছিল তাদেরও মরণের পেয়ালা পান করা লাগছে। আজকে আপনাদের এলাকার মধ্যে যাদের ভয়ে থরথর করে মানুষগুলো কাঁপত, আজকে তাদের কবর উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় না। যাদের ভয়ে এলাকার মানুষগুলো ভয়ে থাকতো, নেতার ভয়ে, মেম্বারের ভয়ে, চেয়ারম্যানের ভয়ে এলাকার মানুষগুলো থরথর করে কাঁপতো, আজকে তাদের কবর উপর দিয়া গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। সুতরাং এত মস্তানি কেন? কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য জিনা বিচার করো, কার জন্য অন্যায় করো গো, কার জন্য তুমি দুনিয়ায় নামাজ ছেড়ে দিলা, কার জন্য তুমি ইসলামের বিধান বই লাগিলা, কার জন্য তুমি সুদ খাও, ঘুষ খাও? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে ওকে। জোরে জোরে বলেন ঠিক কিনা? চারজন ব্যক্তি প্রতাপশালী বাদশা ছিল, তাদের মধ্যে মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন। মুসলমানদের মধ্যে দুজন, একজনের নাম হলো নবী সুলাইমান। আল্লাহ তাকে এমন পাওয়ার, এমন ক্ষমতা দিলেন যিনি সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন। মুসলমান শুনে নেন, তাকে আল্লাহ পাক একটা সিংহাসন দান করলেন, যা দ্বারা কোনো পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, কোনো তেল লাগতো না, হাওয়া লাগতো না। সারা পৃথিবী ঘুরে ঘুরে, উড়ে উড়ে সারা পৃথিবী ভ্রমণ করতেন। জলে জলে চিল্লা বলা যাবে না মারহাবা। এই নবী সুলাইমান কি বেঁচে আছে না মরছে? কথা কয় না কেন? এত পাওয়ার, এত ক্ষমতা আল্লাহ তারা দান করলো, তারপরেও তারা দুনিয়ার মধ্যে জিন্দা রাখে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শুধু তাই নয়, মুসলমান আর একজন মুসলমানদের মধ্যে তিনি হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তাকে এত পাওয়ার, অর্ধ পৃথিবীর রাজত্ব আল্লাহ তারে দান করেছিল। বাবারা খেয়াল করবেন আলোচনাটা, এত ক্ষমতা, সারা পৃথিবী দুইবার ভ্রমণ করছে, অল পৃথিবীটা, এত বড় পৃথিবী দুইবার ঘুরেছেন। আল্লাহ তাকে একটা মজাদার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা একটা কদম পা ফেলাইলে 12,000 মাইল অতিক্রম করত। সুতরাং বাংলাদেশটা 12,000 মাইল হবে না, বাদশা জুলকারনাইনের ওই ঘোড়াটা বাংলার জমিনে পা লাগবে না, একটা পা রাখবে ইন্ডিয়ায় আর একটা রাখবে পাকিস্তানে। এত বড় ক্ষমতা আল্লাহ সেই ঘোড়াকে দান করেছিল। আল্লাহ তারে হায়াত দিয়েছিল 1600 বছর। কত বছর? তুমি বাঁচবা কয়দিন, আমি বাঁচবো কয়দিন? গড়াই সরকার 270 বছর। আমি করে বেটা সব সরকার শোনো। আবার অনেক সময় অনেক পাগলামি করে কেউ কেউ বলে আমরা হায়াত দিয়েছি, নাউজুবিল্লাহি মিন জাল। কারণ হায়াতের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমি মনে করি আপনারা আরো হায়াত খাইছেন, যেভাবে মাদক সেবন জাতি যেভাবে মাদক ধরেছে, গাঁজা, মদ, ইয়াবা একটা প্রতিটা গ্রামের মধ্যে, ফ্যামিলির মধ্যে এমন ভাবে নিশায় ধরেছে। এখন বাবা অসহায় হয়ে গেছে, মা অসহায় হয়ে গেছে। এই জন্য আমি বলবো, জাতিকে যদি বাঁচাইতে হয়, আরে মুসলমান শুনে নাও, এখনো সময় আছে। এই জাতিকে বাঁচাইতে হলে ঐক্যবদ্ধর কোনো অভাব নাই। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কে সরকারি দল, কে বিরোধী দল, কে নেতা, কে উজির, কে বাদান কর্মচারী দেখার বিষয় না। অন্যায় পেলেই প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে রুখে দাঁড়াইতে হবে। জাতিকে বাঁচাইতে হলে আমাদেরকে জাগতে হবে, আর ঘুমানোর সময় নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। কথা বলতেছিলাম, বাদশা জুলকারনাইনকে হায়াত দিয়েছিল 1600 বছর। কত বছর? 1600 বছর হায়াত আল্লাহ দান করেছিল। এরপরে যারা মক্কা মদিনায় কয়েকজন হাজির নাম দেখলাম, আজকের সভাপতি হাজি, আজকের প্রধান অতিথি হাজি, প্রধান মেহমান হাজি, কয়েকজন নামের আগে হাজি দেখলাম। মুসলমান শুনে নেন, মক্কা মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা দেখা যায়।
এই মহকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া সিটি শহর। এই শহরের মধ্যে বাদশাহ জুলকারনাইনকে শুয়াই রাখা হয়েছে। উনি একখানা সাইনবোর্ড লিখে গেলেন, দুনিয়ার মানুষ আমার হায়াত সীমিত, আমি যে ভুল করেছি তোমরা সেই ভুল করো না, তোমরা দুনিয়ার জিন্দেগি নষ্ট করো না, বেশি বেশি আমার মৌলার গোলামি করো, দুনিয়ার মধ্যে তোমরা সময় নষ্ট করো না। 1600 বছর হায়াত পেয়ে যদি বলে সীমিত হায়াত, আমরা বাঁচবো মাত্র 50 থেকে 60 বছর। এত দুর্নীতি কেন রে মুসলমান? কি লয়া যাবা কবরে? তো মুসলমান ওই আপনার ওই জানাজার যখন পরে বিদায় করে দিবে, কাপড়ের কোনো পকেট থাকবে না, কবরে কোনো ঘুষ চলবে না, কবরে কোনো মুসলমান কোনো দুর্নীতি চলবে না। ওই কবরে শোয়ানোর পর নিজের আমল নামাটা নিজ হাতে লেখা লাগবে রে মুসলমান। এর সাধারণ মৃত্যু যাদের হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর 70 মুসলমানের চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে যারা পায়খানা করে দিই, মরণের সময় যাদের প্রস্রাব করে দিই, মরণের সময় অনেক মানুষের চোখ দুটি বড় বড় হয়ে যায়। আল্লাহ, এর মরণের সময় অনেকের জিহ্বা খাত বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। কত মানুষের জানাজা পড়াইলা, কত মানুষের কাপন পড়াইলা, কত মানুষের মুসলমান দুনিয়ার মধ্যে কত মানুষের কবরে শুয়াইলা। আরে দুনিয়ার 3 তলা থেকে নামায়া বারান্দায় জায়গা হবে না, সবাই তোমার বিদায়ের জন্য ব্যস্ত হয়ে যাবে রে মুসলমান। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, এই দুনিয়ার প্রেম ছেড়ে দিয়ে আমার মৌলার প্রেম করো, আবার আল্লাহর গোলামি করো, নামাজ পড়ো, হালাল খাও, হারাম খেয়ে দেহ করো না, কারণ এই দুনিয়ার সব কিছু পরে থাকবে, তুমি থাকবা না। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা গভীর মনোযোগ। বলতেছিলাম 4 জন ব্যক্তি প্রতাপশালী বাদশাহ, মনে আছে রে বাবা? 2 জন হলো মুসলমান, 2 জন হলো কাফের। বাদশাহ জুলকারনাইন মরা লাগছে। কাফেরদের মধ্যে 2 জন, একজনের নাম হলো নমরুদ। ফেরাউন বাজার নমরুদ যিনি বলা হয়, যিনি আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য বিশাল একটা গম্বুজ বানাইলেন, বিশাল একটা মিনার বানাইলেন, আল্লাহরে মারবো, আল্লাহরে মারার জন্য তীর বানাইলেন, ওই শগুন পুষলেন। অনেক লম্বা ইতিহাস রে মুসলমান, শুনে নাও। আল্লাহ পাককে মারার জন্য তীর যখন ছুড়লেন, এই তীরটা যায়া আল্লাহ কয় জিবরিল আমিন তীরটা লাগাও, তীরটা নিয়ে লাগায় দাও, একটু রক্ত লাগায় দাও। রক্ত লাগায় দিছে রে মুসলমান। কয় আল্লাহরে খুন করেছি, এখন আমি নিজেই আল্লাহ হয়ে গেছি, কারণ আল্লাহর দুনিয়ার মধ্যে নাই, জমিনের মধ্যে নাই, আল্লাহ তো নিজেই নিহত হয়ে গেছে, একবারে শেষ হয়ে গেছে। এই নমরুদের সাইজ করার জন্য আল্লাহ পাঠাইলেন কিছু মশা। মুসলমান গভীর মনোযোগ। যে কথা বলতেছিলাম, আমার বাদানেরা দিলের কান্ডা লাগা শুনে নাও। কোথায়? এই নমরুদের সাইজ করলো মশা দিয়া, মশা পাঠাইলো 1 ঝাঁক, মনে আছে? 1 ঝাঁক মশা। এই মশা চলে আসছে মেঘমালা হইয়া, বৃষ্টির মতো আসছে। নমরুদ দেখে রে প্রচুর পরিমাণ মশা আকাশ থেকে মেঘ মনায় নামছে, আসিয়া এমন কামড় শুরু করলো। নমরুদ বাহিনীকে মশায় কামড়ায় সাইজ করে দিছে। এখন প্রতিনিয়ত আজকে 17 জন না কয়জন মারা গেছে ডেঙ্গু রোগে। সুতরাং বাংলাদেশে প্রতিনিয়ত ডেঙ্গুতে মারা যায়, কারণ এই যে মশা নমরুদ বাহিনীকে সাইজ করার জন্য মশা আসছে। এই মশা যখন নমরুদ বাহিনী শেষ হয়ে গেল, একটা ল্যাংড়া মশা, কানা, লেকচোক নাই, একটা হাত পা নাই, ল্যাংড়া আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আমারে তো পাঠাইলা নমরুদের সাইজ করার জন্য, আমি তো সবার পিছে পড়ে গেছি, আমি তোর বাহিনীকে কামড় দিতে পারি নাই, আমার আল্লাহ একটু দয়া করো, আমার দিকে একটু তাকাও গো আল্লাহ, আমি তোমার আল্লাহ ওই নমরুদ বাহিনীকে সাইজ যেহেতু করতে পারি না, মনে বড় কষ্ট। যুদ্ধের ময়দানে এসে খালি হাতে ফিরে গেলে কেমন হয়? আল্লাহ আমারে তুমি এমন শক্তি দাও, আমি যেন নমরুদের সাইজ করতে পারি। ধরে ধরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ তাআলা তার সাইজ করার জন্য দিলেন, ক্ষমতা দিলেন। যাইতে যাইতে নমরুদের নাকের ভিতর দিয়া ঢুইকা মাথার ভিতরে। আমার মুসলমান শোনা নাও, আমি এই জন্য বলতেছিলাম মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর।
কবর বলতে বোঝায় মানুষের মরণের পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলো মারহাবা। কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আমার বাবারা, 1 নাম্বার বিপদ হলো মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর। এই কবর কাউকে ছাড়বে না, কবরে আমাদের শুতে হবে। অনেকেই মনে করি আগুন দিয়া পোড়াইয়া দিলে আর কবরে মনে হয় আযাব হবে না, মনে করি হাঙ্গর কুমিরে খেয়ে ফেলছে তার কবর হবে না। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। সুতরাং আপনাদেরকে আমি অনুরোধ করে যাই, এই কবরের চিন্তা আমাদের ভিতরে আসা লাগবে। সর্বশেষে যিনি মারা যাবে, যিনি কবরে যাবে, 50,000 বছরও তার কবরে থাকা লাগবে। এই কবরের দিন এই রকম দিন নয়, কবরের রাত এই রকম রাত নয়, কারণ কবরে শুরু আছে যার শেষ নাই। কবরে কোনো সকাল আর বিকেল নাই। কবরে যখন আযাব শুরু হয়ে যাবে, মুসলমান শুনেন, আমি অনেকটা আলোচনার মধ্যে বলেছি, ওই কবরের মধ্যে যখন ফেরেশতা আসবে, নোমান ফেরেশতা, মৃত্যুর পরে 2 টুকরা কাগজ থাকবে তার হাতের মধ্যে। মুসলমান, 1 টুকরা কাগজের মধ্যে থাকবে নেক আমল, আর একটা কাগজের মধ্যে থাকবে বদ আমল। নোমান ফেরেশতা এসে আপনাকে উঠায়া যখন রূহটা দিয়ে দিবে, বলবে বান্দা লেখো, তুমি তাড়াতাড়ি লেখো। উনি কাগজটা নিয়ে দেখবে 60 বছরের জিন্দেগিতে কত রাকাত নামাজ পড়েছেন, কত ওয়াক্ত নামাজ আপনি কাজা দিয়েছেন, কত জায়গা ভালো কাজ করেছেন, সব আপনি পেয়ে যাবেন। ডাক সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ নিজেই তো ঘোষণা করেন, আলা সাবধান, ইন্না নিশ্চয় ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয়, ওরা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই। জোরে বলুন মারহাবা। 2টা দেশ, একটা সোনার মদিনা, একটা সোনার বাংলা। এক দেশে অসংখ্য নবী, এক দেশে অসংখ্য আল্লাহর ওলি। এই বাংলাদেশে আমরা আগমন করেছি অসংখ্য অলিদের দেশে। অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছে বাংলার অলি গলির মধ্যে। রাসূল বলে, মেরকাত শরীফের কাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নেই। জোরে বলুন মারহাবা। অসংখ্য আল্লাহর ওলি শুয়ে আছে, যাদের খাতিরে আমাদের বাংলার জমিনের দাম, বাংলার জমিন ইসলাম পাইলাম। এই বাংলার জমিনে কোনো নবী আসেন নাই, বাংলার জমিনে কোনো সাহাবে ইকরাম আসেন নাই, বাংলার জমিনে অসংখ্য আল্লাহর ওলিরা আসে, তাদেরকে হাজারো বার সালাম। জোরে বলেন ঠিক কিনা? সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব হাজী আব্দুল মান্নান সাহেব, সাবেক মেম্বার গোবিন্দপুর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব হাজী আব্দুল কুদ্দুস ডিলার সাহেব গোবিন্দপুর। আজকের মাহফিলের প্রধান মেহমান হাজী জনাব আলী আকবর সাহেব, ধর্মীয় কি স্কিম ম্যানেজার গোবিন্দপুর। এরপরে আজকের মাহফিলের সম্মানিত যে সমস্ত ওলামা ইকরাম আছেন, বিশেষ অতিথি হিসেবে অনেকের নাম আছে, যাদের মধ্যে জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সর্দার সাহেব, আতিকুর রহমান সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল অদুদ সিদ্দিক অদুদ সর্দাগার, জনাব মোহাম্মদ শাহজাহান পুলিশ, জনাব মোহাম্মদ কবির আহমেদ সাহেব, আমিরুল ইসলাম সাহেব। আজকের মাহফিলের সম্মানিত যে সমস্ত বিশেষ ওয়াজিং আছে, জনাব হযরত মাওলানা শহীদুল ইসলাম সাহেব, জনাব হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব, জনাব হযরত মাওলানা লুৎফর রহমান সাহেব, জনাব হযরত মাওলানা আজকের মাহফিলের বিশেষ মেহমান যারা শফিকুর রহমান সাহেব। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আরেকজন বক্তা জনাব হযরত মাওলানা হাফেজ দেলার হোসেন সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা যিনি আমার আগে আলোচনা করলেন জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, মুসলিম ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের অনুষ্ঠান শিকাম জাকিরাম ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বা কার জন্য কান্দে, কে বা কার জন্য দরদ আছে? এই দুনিয়া থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, কেউ ছিলাম না, থাকবো না। জোরে বলেন ঠিক কিনা? অতীতেও যারা এসেছিল চলে গেছেন, বর্তমানে যারা আছে এরাও চলে যাবে, ভবিষ্যতে যারা আসবে এরাও চলে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
মরণ নাই কার কার একটু হাত তোলেন দি, কেউ আছে? মরণ নাই? মরণ আছে। মরণের পেয়ালা পান করতে হবে। আজরাইল আলাইহিস সালাম, হাসি নয় বাবা, আমি হাসির ওয়াজ করতে পারি না, আমি হাসির ওয়াজ করতে পারি না। আমার কথা হলো যতক্ষণ তো পর্যন্ত আমি আপনাদের ভিতরে থাকবো, মাছের চোখের মতো একটু পানি গড়ায় ফেলবে, এই চক্ষু দুটো আল্লাহ জাহান্নামে দিবে না। মাহফিল তো এখন মাহফিল নাই। যে অবস্থা দেখি মিডিয়ার যুগে, এমন একটা অবস্থানে আমরা দাঁড়িয়ে গেছি, এখন কচুর পাতার উপরে যেমন পানি রাখা যায় না, বর্তমান জামানায় আলেম ওলামার ওয়াজের অবস্থা এমন অবস্থা দাঁড়াইছে যা দ্বারা আমরা ঈমান রাখা বড় দায়ী হয়ে গেছে। যেটা বলেন ঠিক কিনা? কারণ এক একটা ফতুয়া, এক একজন, এক এক আলেমের এক এক ফতুয়া, আর মিডিয়াতে তাকাইলেই সাধারণ পাবলিক আছে বিপদের মধ্যে, কোনটা মানবে কোনটা মানবে না, কোনটা ধরবে কোনটা ধরবে না। এ বলতেছে সোহটুপি, ও বলতেছে গোল টুপি, ও বলতেছে ফারা পাঞ্জাবি, ও বলতেছে গোল পাঞ্জাবি, ও বলতেছে 7 হাত পাগড়ি, ও বলতেছে 14 হাত পাগড়ি, কে বলতে 3 হাত পাগড়ি। এই মোটামুটি এই যে অবস্থা শুরু হলো, মানে এটা সিম্পল খালি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। একটা ফতোয়ার লগে আরেকটা ফতোয়ার মিল নেই। একটা অবস্থাটা যে বিরাজ করতেছে বর্তমান, বাতিলেরাও যেভাবে শুরু করছে, সুন্নিরাও যেভাবে শুরু করছে, সুন্নি আলেমরাও যেভাবে দরাদরি শুরু করেছে, এটা একজনের ভুল থাকলে সমাধানের জন্য তাকে বসতে হবে, বলতে হবে দাদা ভাই এই ভুলে যেতে হবে, এটা করতে হবে। এটা এই মিডিয়ার মাধ্যমে যা শুরু হয়ে গেছে, ইহুদি নাসারারা আমাদেরকে হাতে তালি দিতেছে, কারণ তারাও চায় মুসলমান জাতিকে শেষ করার জন্য মুসলমান দিয়ে মুসলমানদের শেষ করতে হবে। আপনি দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এখান থেকে না, আদি পিতা থেকে শুরু করে যত মানুষ পৃথিবীর মধ্যে হত্যা হয়েছে, অধিকাংশই মুসলমানদের হাতে, মুসলমান ওই মুনাফিকদের হাতে আক্রমণ হয়েছে। যেটা বলেন ঠিক কিনা? এক মুসলমান আর এক মুসলমানের হাত হত্যার কারণ দেখেন আপনি কোথায়, ওই চলে যান কোথায়, কারবালার প্রান্তে চলে যান। আলী রাদিয়াল্লাহু তাআলাকে কে হত্যা করলো? উসমানকে কে হত্যা করলো? আবু বকরকে কে হত্যা করলো? যত সাহাবীরা ছিল তাদেরকে কে হত্যা করেছে? হত্যা করেছে আমার মতো নামধারী কিছু পশু আলেম। জোরে বলেন ঠিক কিনা? আমার মতো কিছু নামধারী মুনাফিক মুসলমান। এই জন্য আল্লাহ মিনান নাস, মানুষের মধ্যে মায়া করুন, তারা বলবে আমার না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, আল্লাহ বলে হাবিব রে, একদল বেঈমান মুনাফিক আপনার কদমের মধ্যে যাবে। এই মুনাফিক গুলো আপনার কাছে যাওয়ার পর তারা ইমানদার বলে দাবি করবে, আবার যখন মুনাফিকদের কাছে যাবে তারা বলবে আমরা ধোঁকা দিতে গিয়েছি। আল্লাহ বলেন এদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম ও ইদ্দাতুল কাফিরিন, কাফির বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম। কে কে যাবেন? যাবেন কেউ? কথা আমার বুঝতেছেন? আমি ওয়াজ আসলে বাবা বড় বক্তা না, যদিও আমাকে আজকে একটা কথা আমার পরিচালক সাহেব বলছেন, বিশ্ব জাকের মঞ্জিল থেকে খেলাফত প্রাপ্ত না বাবা, বিশ্ব জাকের মঞ্জিলে কাউকে খেলাফত দেয়া হয় না। বিশ্ব জাকের মঞ্জিলে আমি একজন সাধারণ একজন নগণ্য গোলাম, বিশ্ব জাকের মঞ্জিলের আমি কর্মী গ্রুপের একজন নগণ্য গোলাম। আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধনকে দিয়ে যদি 2-4টা কথা বলার সুযোগ আল্লাহ দান করে আপনাদের দুয়ার বরকতে, তাহলে বলতে পারবো, নয়তো বলার মতো ক্ষমতা আমার ভিতরে কোনো এলেম নাই, আমার ভিতরে কোনো আমল নাই, আমার ভিতরে কোনো কিচ্ছু বলতে নাই, বলতে কিচ্ছু নাই। আমি পাপী গুনাহগার, আসমানের নিচে আমার মতো নালায়েক দিয়া যদি আল্লাহ 2-4টি কথা বলার সুযোগ দান করে, আমার জীবন ধন্য। আর আপনারা কুমিল্লার মানুষ, আমি মাগুরার মানুষ, আপনাদের থেকে প্রায় 450-500 কিলো দূরের বাড়ি, 450 কিলোমিটার হবে। যেহেতু ঢাকা থেকে আমার বাড়ি 250 কিলো, তারপর আপনাদের ওখান থেকে প্রায় এখানে 100 কিলোর উপরে হবে, 150 কিলো। তাহলে আমি ঠিকই ধরেছি 250, 300, 350, 400 হবে মোটামুটি। এত দূর থেকে আমাকে নিয়ে আইছেন, আমি যতক্ষণ পর্যন্ত বসে থাকি আপনাদের কাছে অনুরোধ করব, জুমলায়ে খবরিয়া, জুমলায়ে হিংসা, জুমলায়ে হিংসা বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা বুঝতে পারে না। শ্রোতা ইয়েস নো ভেরি গুড, খালি ইয়েস ইয়েস করবে আর তাকবীর দেয়। আমাদের শ্রোতা তো উজোকে বাঙালি, যেটা বলে ইয়েস, কথা বুঝেন, বলেও নো নো নো, ভেরি গুড ভেরি গুড, কথা বুঝেন, এগুলো হুজুকে বাঙালি। এই জন্যে যে বক্তার মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কিছুই বুঝতে পারে না, কোনো কিছু বুঝতে পারে না, এটাকে বলা হয় জুমলায়ে হিংসা। জুমলায়ে খবরিয়া, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা এটা সহজেই বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায়ে খবরিয়া। আমিও চেষ্টা করব যেটুকু পারি, সব যে আমার জানা আছে না বাবা, আমার যেটা জানা আছে আপনার সেটা নাই, আপনার যেটা জানা আছে আমার সেটা জানা নেই, আর জানার কোনো শেষ নাই, জানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? জানার চাইতে মানতে হবে। আমাদের দেশে বর্তমান মানতে রাজি না, মানতে রাজি না।
মানকিজ কেমন? একজন বলছে বাবা মোষ ভিজা পানি খাইলে মাকরু, মোষটা সেটে ফেলে। উনি মদ খাইতেছে, মোষ এরম ধরে মদ খাচ্ছে, এরম খাচ্ছে। হুজুরি ওয়াজ করছে মোষ ভিজা পানি খাইলে মাকরু, এখন খাইতেছে কি? মদ কি হারাম না হালাল? মোষ ভিজা কি মাকরু, খাচ্ছে হারাম, মোষ ভিজা যাবে মিলে মোষটার উঁচু করে যাচ্ছে। তা আমাদের অবস্থা এরকম, ওয়াজ শুনতেছি কিন্তু আসলে দাদা ভাই এখন মুসল্লি দেখবেন, আমি হিসাব করে দেখছি 2-4 বছর পরে মাহফিলের ময়দানে মানুষ আসা বন্ধ হয়ে যাবে। কারণ যে অবস্থা পিরাপিরি শুরু হয়েছে, যে অবস্থায় উলামায়ে কেরাম যা শুরু করেছে, যেভাবে হিংসুত্ব অবস্থায়, বাংলায় বলে পরশ্রুতি কাতর, একজনের ভালো একজন দেখতে পারে না। আল্লাহ পাক কাকে কখন উঠাবে, কাকে কোথায় নামাবে আল্লাহই ভালো জানে। কিন্তু মানব জাতি, এই দুই পায়ে জাতি, আল্লাহর রাসূল বলছে বাল হুয়া কেলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন হিংসুটে প্রাণী, কাউকে ভাগ দিতে চায় না, কাউকে ভাগ দেয় না, সে একাই ভোগ করতে চায়। ঠিক এই জামানায় আমাদের ভিতরে আলেমদের যে অবস্থা শুরু হয়ে গেছে, আমি আশঙ্কা মনে করতেছি, আল্লাহ আল্লাহ এখান থেকে ফিরে আসতে পারবো কি পারবো না জানি না। আমাদের যে অবস্থা বিরাজ করতেছে, আমরা ইতরের হাতে মার খাবো, আমরা জানো ইতরের হাতে লাঞ্ছিত হব, অপমানিত হব, কারণ আমাদের চরিত্র একবারে নিম্নগামী হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এক ইমাম আর এক ইমামের সূরা ফাতিহা পড়তেছে, কয় ভাইজান সর্বনাশ, আপনাদের ইমাম সাহেব তো সর্বনাশ। কিছি কয় জালিম কইছে। কি কইছে? কি এত বড় ভুল? আরে ভাই কি জানেন উনি, এত তো মূর্খ মানুষ। এই সভাপতি সাহেব শোনেন, ইমামের পিছনে নামাজ পড়েন, কি পড়েন? ও তো দোয়াল্লিন কয় না, দোয়াল্লিন কয়। ঘটনা কি? কই তাই নাকি? কুতি কুতি ইমাম সাহেব আপনার তো মারাত্মক ভুল। কে বলছে? কে বলছে জানেন আপনি? বাদ কথা বুঝছেন? আর আমার দেশে অধিকাংশ মসজিদের ম্যানেজার, সভাপতি সেক্রেটারি সবই ঘুষখোর, জিনাখোর। অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি দেখা যায় এরা হলো সুদের মধ্যে জড়িত, ঘুষের মধ্যে জড়িত, কারণ তারা ওই জায়গাটা দখল করেছে। জোরে বলেন ঠিক কিনা? আমি দেখতেছি, যেটা আমার নজরে পড়ছে, আমি আমার এলাকায় এত সুন্দর একজন সভাপতি ছিল, তাকে চেঞ্জ করে এখন বর্তমান যিনি দিছে, মোটামুটি এমনই অবস্থান দিছে, যাকে দিছে এই লোকটা পশ্চিম কারে পায় চিন্ত না। কথা বুঝেন নাই? ইমাম সাহেবের তাকে ইমাম সাহেব এটা করো ওটা করো। ইমাম মানেই নেতা। আজকে সেই নেতাদের মূল্য নাই, মর্যাদা নাই, সমাজ জাতি সব শেষ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পরীক্ষা করতেছে। কোরআন হাদিস দ্বারা একটা ঘটনা আমার মনে পড়ে গেল, ঘটনা বলে আলোচনা শুরু করি। আমি করবো না, ভূমিকা দিয়ে কথা বলবো, যেটুক বুঝতে হবে। আমার ওয়াজ নিতে হবে বাড়িতে, এই ওয়াজটা বাড়ি নিতে হবে, এখানে রাখা যাবে না। বাড়িতে নিতে রাজি আছেন সবাই? সবাই। আমি তো আগেই বলেছি বাবা, আপনাদের এখানে অনেক ওলামা একরাম বসে আছেন, আমি তাদের কাছে কিচ্ছু না। যদিও চেয়ারে বসেছি, এই যোগ্যতা আমি না, আমার না, হয়তো আপনাদের দোয়া ছিল এই জন্য চেয়ারে বসতে পেরেছি, না হলে বসতে পারতাম না। আর আপনাদের দাম অনেক, মাটিকে আঁকড়ে ধরেছেন, আপনাদের দাম বেশি, মর্যাদা বেশি। আরামের ঘুমকে হারাম করে আমরা এসেছি, আমাদের ভালো খাতি দেবে, আমাদের কিছু মাল দিবে, মহব্বত করছে, চেয়ারে বসতেন। স্যার আপনারা এসে এই মাটিকে বসে আছেন কিসের আশায়? সবই বাকি। আমি যা বলবো এটাও বাকি, কথা ঠিক কিনা? কিন্তু আমি তো সব নগদ পাচ্ছি, টাকা পাচ্ছি নগদ, খাবার পাচ্ছি নগদ, ভালো পাচা পাচ্ছি নগদ। আর আপনারা স্বপ্ন বাকি, দোয়াটা করতেছি বাকি, কথা বলতেছি বাকি, থুয়ে যাচ্ছে। তাহলে আপনারা স্বার্থ আল্লাহকে কত ভালোবাসেন, আলেমুল আমার কথাকে কত গুরুত্ব দেন, এই জন্য বসে আছেন। তা আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমি জবাব দিতে পারবো না যদি আমি সঠিক পথে না চলি, সঠিক পথের সন্ধান যদি আপনাদেরকে না দিই। ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার আগুনের কাশি দিয়া জিহ্বা কাটা হবে, সেদিন আমার বাঁচা সম্ভব নাই। আল্লাহ সুযোগ দান করে। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। মানুষ কেমনে অকৃতজ্ঞতা স্বীকার করে? কোরআন শরীফে আপনারা পড়েছেন, হাদিসও দেখেছেন। আমি গল্পটা বলে যাই। একদম বনি ইসরাইলদের 3 ব্যক্তির ঘটনা। বনি ইসরাইলদের মধ্যে 3 লোকের ঘটনা। একজন হলো টাকলা, আরেকজন ধবল রোগী, আরেকজন হলো অন্ধ। আপনারা অনেকেই পড়েছেন, বাংলাও পড়েছেন, কিন্তু এটা কোরআনের ঘটনা।